সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদুজ্জামান, ট্রেড ইনস্ট্রাক্টর, ড্রেস মেকিং, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, খুলনা। আজ এই মহামারী করোনার মাঝে যেখানে আছি সেখান থেকে নিরাপদ ও সুস্থ থেকে আমাদের এই অনলাইন ক্লাস উপভোগ করার জন্য অনুরোধ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পোশাকের গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে আলোচনা। পোশাকের গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে আলোচনা। পোশাকের গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে আমরা আলোচনা করব। অধ্যায় 2, শ্রেণী হচ্ছে 10ম, ড্রেস মেকিং অন। একাধিক অংশের সমন্বয়ে গঠিত হয় একটি বস্তু। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন কয়েকটি বাড়ি নিয়ে একটি পাড়া, কয়েকটি পাড়া নিয়ে যেমন একটি গ্রাম, কয়েকটি গ্রাম নিয়ে আবার একটি ইউনিয়ন। ঠিক তেমনি পোশাকের ক্ষেত্রেও কয়েকটি স্কিল এর সমন্বয়ে তৈরি হয় একটি অপারেশন, কয়েকটি অপারেশনের সমন্বয়ে তৈরি হয় একটি কম্পোনেন্টস, কয়েকটি কম্পোনেন্টের সমন্বয়ে তৈরি হয় একটি গার্মেন্টস। পোশাকের যেমন অনেক নাম রয়েছে, পোশাকের বিভিন্ন অংশেরই ঠিক তেমনি অনেক নাম রয়েছে। এই পোশাকের প্রচুর পরিমাণ নাম রয়েছে, পোশাকের অংশেরও প্রচুর নাম রয়েছে। এই গুরুত্বপূর্ণ অংশের ভিতরে বহুল প্রচলিত যে অংশগুলো, তার থেকে আমরা কিছু আলোচনা করব। তাহলে পোশাকের গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে আলোচনা। এই অংশটা কি, পোশাকের গুরুত্বপূর্ণ অংশ কি, সেটা আমরা এখন জানব। পোশাকের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে একটি পোশাক। প্রথমে তো একটা কাপড় থাকে, একটা মেলানো কাপড়। ওই কাপড়টা কেটে কেটে একটা হাতার অংশ, একটা পকেটের অংশ, একটা সামনের অংশ, একটা পিছনের অংশ, একটা কলারের অংশ আলাদা আলাদা করে কেটে কেটে রাখা হয়। এই কাটা কাটা অংশগুলোকে পোশাকের অংশ বলে বা কম্পোনেন্ট বলে। পোশাকের অংশগুলোকে একত্রে কম্পোনেন্ট বলে। তাহলে পোশাকের গুরুত্বপূর্ণ অংশটা কি বা পোশাকের অংশটা কি, এটা আমরা বুঝলাম। এখন সেই অংশগুলো যেগুলো বহুল প্রচলিত, সেই অংশগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তাহলে আমরা আজকে বলতে পারি যে ব্যাক রাইজ। পোশাকের একটা গুরুত্বপূর্ণ অংশের নামটা হচ্ছে ব্যাক রাইজ, ফ্রন্ট রাইজ, বডি রাইজ, তারপরে পকেট, প্যাচ পকেট ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা আজকে প্রথমে জানবো ব্যাক রাইজ। পোশাকের ব্যাক রাইজ একটা অংশের নাম। সেই ব্যাক রাইজটা কি, কোথা থেকে আসলো, এ সম্পর্কে আমরা জানবো। ব্যাক রাইজ তাহলে আমরা এখন জানবো ব্যাক রাইজের সংজ্ঞা। ব্যাক রাইজটা কি, কাকে বলে এবং কোথায় থাকে। ব্যাক রাইজ
কাকে বলে? এই স্থানটি এই স্থানটি প্যান্টের পিছনের একটি স্থান। ডান ও পিছনের ডান ও বাম অংশের সংযোগ স্থল আচ্ছা, এখন আমরা একটা চিত্র আঁকবো। আচ্ছা, ব্যাকরাইজ কাকে বলে? ব্যাকরাইজটা কিন্তু পোশাকের একটি অংশ। ফুল প্যান্ট আমাদের প্যান্টের একটি অংশ। তাহলে ব্যাকরাইজ কাকে বলে? এই স্থানটি প্যান্টের পিছনের একটি স্থান। এই স্থানটি প্যান্টের পিছনের একটি স্থান। ডান ও বাম অংশের সংযোগ স্থল হতে ক্রস পয়েন্ট ও সেন্টার ব্যাক পর্যন্ত দূরত্বকে ব্যাকরাইজ বলে। ব্যাকরাইজ কাকে বলে? তাহলে আমরা এখন দেখি। এই স্থানটি হচ্ছে পিছনে প্যান্টের পিছনের একটি অংশ। তাহলে এখানে এটার নাম আছে ক্রস পয়েন্ট, এটার নাম আছে ক্রস পয়েন্ট, আর এটা হচ্ছে সেন্টার ব্যাক। তাহলে এটি পিছনের একটি স্থান, এটি বাম অংশের সংযোগ স্থল হতে ক্রস পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে ব্যাকরাইজ বলে। ক্রস পয়েন্ট হতে সেন্টার ব্যাক, এই ক্রস পয়েন্ট হতে সেন্টার ব্যাক এবং ওয়েস্ট লাইন পর্যন্ত দূরত্বকে ব্যাকরাইজ বলে। ব্যাকরাইজটা কাকে বলে?
এই স্থানটি প্যান্টের পিছনের একটি স্থান, পিছনের ডান ও বাম অংশের সংযোগ স্থল ও ক্রস পয়েন্ট হতে সেন্টার ব্যাক এবং ওয়েস্ট লাইন পর্যন্ত, এই যে এই পয়েন্ট হতে ওয়েস্ট লাইন পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে ব্যাক রাইজ বলে, এই দূরত্বটাকে মূলত ব্যাক রাইজ বলে। ব্যাক রাইজ গেল। ব্যাক রাইজটা কি? প্যান্টের পিছনের অংশের একটি স্থান, এই স্থানটি। এখন আমরা ফ্রন্ট রাইজ সম্পর্কে জানবো। ফ্রন্ট রাইজ কাকে বলে? এই স্থানটি প্যান্টের সামনে, এই স্থানটি প্যান্টের সামনের অংশের একটি স্থান। স্থান সামনের ডান ও বাম অংশের সংযোগ স্থল ডান ও বাম অংশের সংযোগ স্থল ও ক্রস পয়েন্ট। পয়েন্ট হতে সেন্টার ব্যাক ওয়েস্ট লাইন পর্যন্ত দূরত্বকে বলে। তাহলে ফ্রন্ট রাইজ কাকে বলে? এই স্থানটি প্যান্টের সামনের অংশের একটি স্থান, সামনের ডান ও বাম অংশের সংযোগ স্থল হতে ও ক্রস পয়েন্ট হতে সেন্টার ব্যাক ওয়েস্ট লাইন পর্যন্তকে ফ্রন্ট রাইজ বলে। ফ্রন্ট রাইজের চিত্রটা আমরা একটু দেখি। এটা হচ্ছে প্যান্টের সামনের অংশের একটি স্থান, ফুল প্যান্ট যেটা বলি আমরা, এটা হচ্ছে ফ্রন্ট রাইজ। ফ্রন্ট রাইজ কাকে বলে? ফ্রন্ট রাইজটা মূলত হচ্ছে এই, ফ্রন্ট রাইজটা হচ্ছে এই। তাহলে এটা লেখা আছে যে এই স্থানটি প্যান্টের সামনের অংশের একটি স্থান, এটি প্যান্টের সামনের অংশের একটি স্থান, এটা হচ্ছে প্যান্টের সামনের অংশের একটি স্থান। এখানে লেখা আছে সামনের ডান ও বাম অংশের সংযোগ স্থল ও ক্রস পয়েন্ট হতে ডান ও বাম অংশের সংযোগ স্থল হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ডান ও বাম অংশের সংযোগ স্থল। ক্রস পয়েন্ট, এটা হচ্ছে ক্রস পয়েন্ট হতে সেন্টার ব্যাক, এটা হচ্ছে সেন্টার লাইন,
এটা হচ্ছে সেন্টার লাইন, এই সেন্টার লাইন তাহলে কুরাস পয়েন্ট হতে সেন্টার লাইন এবং ওয়েস্ট লাইন পর্যন্ত দূরত্বকে ফ্রন্ট রাইজ বলে। ফ্রন্ট রাইজ কাকে বলে? তাহলে আমরা এখন এটা ক্লিয়ার হলাম। তারপরে আমরা এখন দেখব বডি রাইজটা কাকে বলে। এই ব্যাক রাইজ, ফ্রন্ট রাইজ এগুলো পোশাকের একটি অংশ। তাহলে এখন আমরা দেখব যে বডি রাইজটা কাকে বলে। বডি রাইজ কাকে বলে? বডি রাইজটা কি? এটাও আমাদের পোশাকের একটি অংশ। তাহলে এখন আমরা দেখব বডি রাইজটা কাকে বলে। মানব দেহের কোমরের স্থান হতে কোমরের স্থান হতে দুই পায়ের পর্যন্ত দূরত্বকে বডি রাইজ কাকে বলে? মানব দেহের কোমরের স্থান হতে দুই পায়ের দূরত্বকে বডি রাইজ বলে। তাহলে এটা একটু অঙ্কন করি। এটা হচ্ছে একটা ফুল প্যান্ট। আমরা যে প্যান্টটা পরিধান করি না, একটা ফুল প্যান্ট। তাহলে বডি রাইজ কাকে বলে? মানব দেহের কোমরের স্থান হতে দুই পায়ের পর্যন্ত দূরত্বকে বডি রাইজ বলে। মানব দেহের কোমরের স্থান হতে, তাহলে প্যান্টের কোমর হচ্ছে এটা, কোমরের স্থান হতে দুই পায়ের পর্যন্ত দূরত্বকে, দুই পায়ের পর্যন্ত দূরত্ব আছে এই পর্যন্ত দূরত্বকে বডি রাইজ বলে। তাহলে মানব দেহের কোমরের স্থান হতে, এটা হচ্ছে কোমর, এটা হচ্ছে কোমর, এই কোমরের স্থান হতে দুই পায়ের দূরত্ব পর্যন্ত হচ্ছে এই দূরত্বকে বডি রাইজ বলে। মানব দেহের কোমরের স্থান হতে দুই পায়ের দূরত্বকে বডি রাইজ বলে। তাহলে কোমর থেকে দুই পায়ের পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটুকুকে বডি রাইজ বলে। তাহলে ব্যাক রাইজ কাকে বলে গেল, ফ্রন্ট রাইজ কাকে বলে সেটাও গেল, বডি রাইজ কাকে বলে। এখন আমরা দেখব আমরা এখন আলোচনা করব বটম কাকে বলে। পোশাকের বটমটাও একটি পোশাকের অংশ। বটম কাকে বলে? বটম কাকে বলে? বটমটা
কাকে বলে? বটমটা হচ্ছে পোশাকের সর্বনিম্ন প্রান্তকে বটম বলে। যেমন হচ্ছে একটি শার্টের নিচের যে অংশটা একবারে নিচে মানে শেষ মাথা ওই যে অংশ ওই অংশকে বটম বলে। পোশাকের সর্বনিম্ন প্রান্ত তার মানে প্রতিটি পোশাকের শেষের অংশকে বটম বলে। পোশাকের সর্বনিম্ন প্রান্তকে বটম বলে। বটম কাকে বলে? পোশাকের সর্বনিম্ন প্রান্তকে বটম বলে। তাহলে পোশাকের সর্বনিম্ন প্রান্ত কি? এই বটমকে আবার তিন ভাগে ভাগ করা যায়, সোজা, রাউন্ড এবং টেইল। পোশাকের সর্বনিম্ন প্রান্তকে বটম বলে। এই বটম আবার তিনটি ভাগে বিভক্ত। একটা আছে বটম সোজা, সোজা, দুই হচ্ছে সোজা রাউন্ড, তিন হচ্ছে টেইল। এই বটম আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সোজা রাউন্ড আর একটা হচ্ছে টেইল। তাহলে আমরা এখন সোজা রাউন্ড এই টেইল সম্পর্কে জানবো। এটা হচ্ছে এটা একটা পোশাকের অংশ। তাহলে সোজা রাউন্ড, সোজা বটম, পোশাকের এটা একটা প্রান্ত, এই প্রান্তটা হচ্ছে সোজা, একে সোজা প্রান্ত বলে। এটা হচ্ছে সোজা, আর রাউন্ড হচ্ছে এটা হচ্ছে রাউন্ড। পোশাকের বটম আছে তিন প্রকার, একটা আছে সোজা, একটা আছে রাউন্ড আর একটা আছে টেইল। টেইলটা আছে এই পোশাকের সর্বনিম্ন প্রান্তকে বটম বলে। এই বটমটা আবার তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে সোজা রাউন্ড টেইল। তাহলে সোজা যে বটমটা তার পোশাকের শেষ প্রান্ত সোজা, আর যেটা রাউন্ড তার পোশাকের শেষ প্রান্তে রাউন্ড, আর যেটা হচ্ছে টেইল তার শেষ প্রান্ত এই টেইল এরকম। তাহলে বডি রাইজ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এরপরে হচ্ছে আমরা পকেট কাকে বলে?
পকেট কাকে বলে? পকেট বলতে আমাদের যে জামা প্যান্টের যে পকেটটা, এই পকেটকে বোঝায়। পকেট পোশাকের একটি অংশ যা টাকা পয়সা, কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি রাখার জন্য ব্যবহার করা হয়। যে থলে ব্যবহার করা হয়, পকেট কাকে বলে? তাহলে পকেট পোশাকের একটি অংশ আমাদের কলম, খাতা, কাগজ ইত্যাদি রাখার জন্য সেলাই করে যে থলে তৈরি করা হয় তাকে আমরা পকেট বলে থাকি। পকেট আবার দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ওয়েল্ট পকেট আর একটা হচ্ছে প্যাচ পকেট। ওয়েল্ট পকেট আর প্যাচ পকেট। তাহলে পকেট কাকে বলে বুঝলাম। পকেট আবার দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ওয়েল্ট পকেট আর একটা হচ্ছে প্যাচ পকেট। তাহলে ওয়েল্ট পকেটটা কাকে বলে? যে পকেটের থলে, ওয়েল্ট পকেট যে পকেটের থলে ওয়েল্ট পকেটটা হচ্ছে যে পকেটের থলে বাইরে থেকে দেখা যায় না তাকে ওয়েল্ট পকেট বলে। যেমন আমাদের ছেলেদের ফুল প্যান্টের পিছনে একটা মানি ব্যাগ রাখার জন্য যে পকেটটা থাকে, এর খালি আমরা মুখটা দেখতে পাই, এরকম একটা মুখ দেখা যায়, এমনি আমরা মানি ব্যাগ ঢুকাই দিই, মানি ব্যাগটা ঢুকাই দিই, কিন্তু ওর থলেটা ভিতর পাশে থাকে, ওই থলেটা আমরা দেখতে পাই না, একে ওয়েল্ট পকেট বলে। যে পকেটের থলে মানে ভিতর পাশটা বাইরে থেকে দেখা যায় না তাকে ওয়েল্ট পকেট বলে। এই পকেটটা হচ্ছে যেমন ছেলেদের প্যান্টের মানিব্যাগ রাখার জন্য পিছনে যে পকেটটা থাকে, এটার জাস্ট মুখ, পকেটের মুখটুকু দেখা যায়, এটার থলে বা ভিতরের কোনো অংশ দেখা যায় না, এটাকে ওয়েল্ট পকেট বলে। আর প্যাচ পকেটটা হচ্ছে প্যাচ পকেটটা হচ্ছে যে পকেটের থলে বাইরে থেকে দেখা যায় তাকে প্যাচ পকেট বলে। যেমন আমাদের এই পকেটটা, এই পকেটের থলে সবকিছু বাইরের থেকে দেখা যাচ্ছে, যার কারণে একে প্যাচ পকেট বলে। আজকে এই পর্যন্তই শেষ করছি।